জীবিকার তাগিদে সকালে কাজে যান রাজমিস্ত্রি আলতাফুল অন্তর আর শফিকুল। রাজধানীর মায়াকানন এলাকায় নির্মাণাধীন ভবনের 10 তলায় কাজ করার সময় সেখান থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন দুজন। আহত অপরজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানেও মারা যান তিনি। আমরা কোনো কেস মামলা করব না, আমরা দেশে নিয়ে মারি দিব, আমরা কাটাছিড়া করব না, এটাই আমার কথা। আজকে সকালে কামে গেছে, যাই যে মারা গেল বিল্ডিং এর পইরা। আর বাবা 1 বছর স্ট্রোক করছে। কন্ট্রাক্টর বলছে তোমরা এটা আমরা বিধি ব্যবস্থা করতেছি, যেই ফয়সালা নেই আমরা তোমাদের সন্তুষ্ট করবো। হ্যাঁ, 2টা বাচ্চা আছে, বাল বাচ্চা আছে, গরিব মানুষ, আমরা যাই খরচ মরচ যাই কিছু লাগুক আমরা তোমরা দিব। প্রত্যক্ষদর্শীরা জানান কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই 7 নম্বর মায়াকাননের ভবনটিতে বাঁশের তৈরি মাচায় দাঁড়িয়ে ইটের গাঁথুনির কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ মাচা ভেঙে পড়লে এই দুর্ঘটনা ঘটে। ভবন নির্মাণে নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি থাকায় ক্ষোভ জানায় স্থানীয়রা। 5 দিন আগে ওনার বোন মারা গেছে, তার বোন মাটি দিয়ে কালকে বিকেলবেলা ঢাকা আসছে, আজকে সকালবেলা কাজে আসছে। কাজে আসার পরে এই জায়গায় কাজে আসার পরে যে জায়গায় কাজ করে ভবন, এই ভবনে কোনো সেফটি ছিল না, উপরে প্লাস্টিক করতে যায় যে ভেঙে পড়ে সে মারা গেছে। শব্দ পাই আমরা বাইরে হয়েছি। আমি বাইরে ওই দায়িত্ব যে ছিল বিল্ডিংয়ের, ওনার চলো এই কোনায়, ওনার ডাকরা বললাম আমি যে এখানে আমরা সিবাদা কী পয়সা উপর থেকে, আর আয়া দেয় লেবারটা উপর থেকে নামলো, লাশ বার করলো, 2-3 জন লোক বার করলো সিবাদটা। আমি ওদিক দিয়ে আসতেছি, আইসা দেখি ওখানে রক্ত পড়া, অনেক রক্ত, তারা বালু দিয়ে ঢাকতেছে পরে আমি আবার জিজ্ঞাসা করি ভাই কী হয়েছে এখানে। ওই ছাদের থেকে 10 তলার থেকে 3 জন লোক পড়ে গেছে মাথা ভেঙা, তারা 2 জন মারা গেছে আর 1 জন আহত হয়েছে। এত বড় ভবন তারা কাজ করছে, তাদের কোনো সেফটি নেই এবং তারা রাজুকের বহির্ভূতভাবে কাজ করছে। রাজুক প্ল্যান দিছে তাদের একটা, তারা কাজ করছে আরেকটা। ইমারত নির্মাণ বিধি সঠিকভাবে না মানায় এমন দুর্ঘটনা দেশের বিভিন্ন এলাকায় প্রায়ই ঘটছে। একটি বেসরকারি সংস্থার গবেষণায় দেখা যায় গেল 12 বছর সারা দেশে নির্মাণ কাজের সময় দুর্ঘটনায় মারা গেছেন প্রায় 1,500 শ্রমিক। মায়াকাননের ঘটনায় ভবন মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মতিঝিল থানার উপকমিশনার হায়াতুল ইসলাম। এখানে আমরা যদি অবহেলাজনিত এবং যথাযথ নিরাপত্তা প্রোটোকল না মেনে এই কাজটি করা হয়ে থাকে, যেটি আমরা মনে করছি হয়তো হয়েছে, তাছাড়া এই ধরনের একটি দুর্ঘটনা সংঘটিত হওয়ার সুযোগ ছিল না, সেক্ষেত্রে আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ভবনটির মালিককে তাৎক্ষণিকভাবে পুলিশ না পেলেও নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন মালিকের স্বজনরা। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।